জলপাইয়ের চাটনি দেখাবো। বেশি না, সামান্য ছোট্ট একটু শুকনো লঙ্কার ফোড়ন দিলাম, এই 5 ফোড়নটা দিয়ে দেবো। রাঙ্গালুটা আগে একটু সেদ্ধ করে নেব। হ্যাঁ, ফোড়ন দিয়ে রাঙ্গালুটা দিয়ে দিলাম। টক দিলে আর এটা সেদ্ধ হবে না, সেজন্য আমি রাঙ্গালুটা আগে পরিমাণ মতন জল দিয়ে সেদ্ধ করে নিলাম। চাটনি তো নুনটা ঠিক বলা যায় না, চাটনিতে একটু নুনটা বেশিই লাগে। সামান্য একটু হলুদ দিলাম। রাঙ্গালুটা সেদ্ধ হয়ে গেছে, এইবারে আমি এই জলপাইটা দিয়ে দিলাম। জলপাইও সেদ্ধ হয়ে গেছে, খেজুর আর কিশমিশটা দিয়ে দেবো, সেই আমাদাটাও দিয়ে দিলাম। চিনিটা তো টকের বলা যায় না, তবু আমি অন্তত 2 হলো 3 হলো। এইবার আমি এই যে লেবুর রসটা দেবো, কর্নফ্লাওয়ারটা পুরোটাই লেগে যাবে। হয়ে গেল আমার জলপাই চাটনি, দুর্দান্ত স্বাদের একটা জলপাই চাটনি।